আসসালামু আলাইকুম। আমি এখন আছি মালদ্বীপের রাজধানী থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত একটি লোকাল আইল্যান্ডে। আইল্যান্ডের নাম হলো তুলুস্তো। স্পিড বোট থেকে নেমে আমরা ডে ট্যুরের 13 জনের টিম রওনা দিয়েছি মালদ্বীপের সার্ফার প্যারাডাইস দ্বীপ তুলুস্তো ঘুরে দেখার জন্য। দ্বীপটি মালদ্বীপের সিটি থেকে মাত্র 28 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি কাফু অ্যাটলের একটি রাজধানী। প্রায় 1800 মানুষ এই দ্বীপে বাস করেন, তাও আবার বাংলাদেশি, প্রবাসী ও অন্যান্য দেশের লোক মিলিয়ে। এই দ্বীপটি হলো দৈর্ঘ্যে 1580 কিলোমিটার ও প্রস্থে 650 কিলোমিটার। শিল্প খাতে এই দ্বীপে টুনা মাছ শুকানোর কারখানা রয়েছে। তবে দ্বীপের মূল আকর্ষণটি হলো 80-এর দশকে কোকা-কোলা সংস্থা বিশ্বের একমাত্র উদ্ভিদ তৈরি করা হয়েছে যা বিশিষ্ট সমুদ্র জল ব্যবহার করে। এ কারণে দ্বীপটিকে মাঝে মাঝে কোকের দ্বীপও বলা হয়। এই দ্বীপটায় আপনি কয়েকটি সুভেনিয়ার শপ ও বেশ কয়েকটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা যেই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে খাবারের পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে ব্রিলিয়ার্ড বোর্ড। খাবার অর্ডার দেওয়ার পর আপনি চাইলেই ব্রিলিয়ার্ড খেলেও টাইম পাস করতে পারবেন এই রেস্টুরেন্টটিতে। বিকিনি বিচের পশ্চিমে উপকূল থেকে প্রসারিত এই জেটিটার নাম হলো নাফি জেটি। স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্য নির্মল পরিবেশ উপভোগ করার জন্য এটি একটি জনপ্রিয় জায়গা। নীল আকাশ এবং নীল সমুদ্রের মাঝে সূর্যাস্ত দেখার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এখানে বসে আপনি দেখতে পাবেন নাফ শার্ক, স্টিংরে, মান্তা রে, ছোট বড় কচ্ছপ ও অনেক সামুদ্রিক ফিশ। এই প্রাণীগুলো দেখার সেরা সময়টি হলো ভোর বা সন্ধ্যাবেলায়। এ দ্বীপের অনেকে এখানে বসে মাছ ধরতে পছন্দ করেন। এই দ্বীপের সবগুলো রাস্তাই বালি দিয়ে তৈরি করা। এই রাস্তা দিয়ে হাঁটলে ন্যাচারাল একটা ফিল পাওয়া যায়। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই আপনি দুদিকেই সমুদ্র পেয়ে যাবেন। আপনার বাজেট যদি মিড রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে চাইলে আপনি এই রেস্টুরেন্টে ডিনার করতে পারেন। বুফেতে সকল প্রকার আইটেমের খাবার পেয়ে যাবেন। আপনি চাইলে বিচের মধ্যেও ডিনার করতে পারবেন। তাছাড়াও এই রেস্টুরেন্টে লাইভ গানও শুনতে পারবেন। এই রেস্টুরেন্টটির সামনের দিকেও রয়েছে ডিনার করার জন্য খুব সুন্দর একটা ফ্যামিলি প্যাক সেট আপ। আপনি ডিনার করার পর আরাম করার জন্য পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কয়েকটি দোলনা। আপনি খুব সহজেই পায়ে হেঁটে বা বাইসাইকেলে চড়ে দ্বীপের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন। এই দ্বীপের অনেক হোটেল এবং গেস্ট হাউসগুলি বিনামূল্যে বাইসাইকেল দিয়ে থাকে, যা আপনার ঘুরে বেড়ানোকে আরও সহজ করে তোলে। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এই দ্বীপের সবচেয়ে সুন্দর বিচটায়। দ্বীপটির নিজস্ব বিকিনি বিচ রয়েছে, যা বিশেষত পর্যটকদের জন্য সংরক্ষিত। এই বিচে আপনি ওয়াটার স্পোর্টসের সবগুলো অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। বিচটির সামনেই রয়েছে পাথরের ব্লক দিয়ে বেড়া দেওয়া, যাতে ঢেউ এসে কোনো ক্ষতি করতে না পারে বিচের। এখানে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ করতে সন্ধ্যার পর বিভিন্ন কালারের আর্টিফিশিয়াল এই বাতিগুলো দিয়ে সাজিয়ে রাখে রেস্টুরেন্টের সামনের দিকটা। সুন্দর সুন্দর এই আর্টিফিশিয়াল মাছ, কচ্ছপ এবং কাঠ দিয়ে বানানো
নৌকাগুলো পেয়ে যাবেন এই দ্বীপের সুভেনিয়ার শপগুলোতে। অনেক দর্শনার্থীরা তাদের ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে বাড়িতে নেওয়ার জন্য এগুলো কিনে থাকেন। এই রকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।